আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বর্তমান সময়ে কোয়েল পাখি লালন পালন একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে যদি আপনি সঠিক জাত নির্বাচন, সঠিক পরিচর্যা, সঠিকভাবে ঔষধ ম্যানেজমেন্ট, সঠিক খাবার এবং সঠিক খামার ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য কোয়েল পাখি একটি লাভজনক ব্যবসায় আপনার জন্য বয়ে আনবে। তো কিভাবে আপনারা এই লাভজনক ব্যবসাটি আপনারা করতে পারেন, কতগুলো পাখি দিয়ে শুরু করবেন, কতগুলো কত টাকা লাগতে পারে, কিভাবে ঘর তৈরি করবেন, সব ডিটেলস নিয়ে এই ভিডিওটি আমি তৈরি করতেছি। তো আপনারা সাথে থাকবেন। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 0 দিনের বাচ্চা, বুডিং কমপ্লিট বাচ্চা লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার খামার চাঁদপুর সদর বাবুরহাট। চাঁদপুর সদর বাবুরহাট। আপনাদের যাদের লাগবে আপনারা এসে খামার ভিজিট করে পাখি নিয়ে যেতে পারেন, অথবা যদি আমার চাঁদপুর থেকে সরাসরি ট্রান্সপোর্টের ব্যবস্থা থাকে তাহলে আমি পাঠিয়ে দিতে পারবো। অন্যথায় কিন্তু আসলে আমি পাঠাতে পারবো না, আপনাদের এসে নিয়ে যেতে হবে। আপনি দেখে থাকবেন আপনার আশেপাশে, আপনার গ্রামে অনেকেই, আপনার ছোটো ভাই বড় ভাই অনেকেই আপনার এখন কোয়েল পাখি ব্যবসার সাথে জড়িত হইতেছে, তা কোয়েল পাখি লালন পালন করতেছে, কেউ কম কেউ বেশি, নতুন করে অনেকে আছে পুরাতন। তো এটা আসলে ভালো একটা বিষয় আমাদের জন্য। তো কেননা আসলে অনেক যুবক আমরা কোনো চাকরি বাকরি ওরকমভাবে পাচ্ছি না কিংবা করতে পারতেছি না বিভিন্ন অসুবিধার জন্য। মার্কেটে আসলে ওইভাবে চাকরিও পাওয়া যায় না। তো আসলে চাকরির পিছনে না ছুটে আপনি স্টুডেন্ট আছেন, আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় কিছু একটা করার চিন্তা ভাবনা করেন, হয়তো যে কোনো একটা কাজ শিখেন কিংবা আপনি এরকম খামার সেক্টরে আসতে পারেন। তো আসলে আপনার এখানে অনেক টাকা ইনভেস্ট আসলে দরকার পড়ে না। আপনি অল্প কিছু ইনভেস্ট করে অল্প কিছু ফাঁকি দিয়ে এটা শুরু করতে পারেন। আসলে দেখতেছেন আপনারা অনেক বড় বড় খামারি, তারা কিন্তু একেবারেই বড় খামারি হয় নাই। তারা কিন্তু এরকম ছোট 20-50টা পাখি দিয়ে কিন্তু তাদের পথ চলা শুরু হয়েছে, ঠিক আছে। তারা এখান থেকে কিন্তু শিখেছে কীভাবে কোয়েল পাখি লালন পালন করতে হয়, কীভাবে কোয়েল পাখির খাবার ম্যানেজমেন্ট করতে হয়, কীভাবে খামার ম্যানেজমেন্ট করতে হয়, কীভাবে ঔষধ ম্যানেজমেন্টটা করতে হয়, কীভাবে কোয়েল পাখির বোর্ডিং করতে হয়, কোথায় ডিম বিক্রি। এই বিষয়টা আসলে না বললেই নয়। কোয়েল পাখি আপনি লালন পালন করতে আসতেছেন, আপনার মার্কেটিং ব্যবস্থা আপনাকে কিন্তু জানতে হবে। আপনি একটা জিনিস উৎপাদন করলেন, এই জিনিসটা আপনি যদি সেল ঠিকমতো না করতে পারেন তাহলে কিন্তু আপনি যেই কোনো ব্যবসায়ী লস খাবেন। তো কোয়েল পাখি আসলে যেহেতু ডিমের জন্যই সেরা, কেননা সেরা বললাম এই কারণেই, কোয়েল পাখি আসলে এখন পর্যন্ত মাংসের জন্য কিন্তু ওইভাবে প্রস্তুত হইতে পারেনি। এই জন্য কোয়েল পাখির ডিমটাই কিন্তু অনেক উপকারী, অন্যান্য যে কোনো ডিমের থেকে কোয়েল পাখির ডিম কিন্তু অনেক উপকারী, সেটা বয়স্ক হোক বাচ্চাদের জন্য হোক, ঠিক আছে। তো ডিমের জন্য যেহেতু উপকারী বেশি, ডিমটাই কিন্তু খুব ভালো চলে এবং মার্কেটে খুব ভালো দামও আছে। আমরা জানি একটা কোয়েল পাখির ডিম খুচরা বাজারে 4 টাকা করে ফিস বর্তমানে। এর নিচে আসলে পাওয়া যায় না খুচরা, ঠিক আছে। আর আপনি যদি হোলসেলে যান তাহলে কিন্তু বিভিন্ন জায়গা ভেদে আপনার বর্তমানে 2 টাকা 80 পয়সা, 3 টাকা, কোনো কোনো জায়গায় 2.5 টাকাও আছে। তো 2.5 টাকা বিক্রি করলেও কিন্তু হোলসেল হিসাবে আপনার সর্বনিম্ন হলেও 1 টাকা কিন্তু আপনার এখানে প্রফিট থেকে যায়, ঠিক আছে। আর যদি আপনি ভালো উৎপাদন করতে পারেন, আপনি খামার ম্যানেজমেন্ট ঠিকমতো করতে পারেন, ঠিক আছে। তো আমি মনে করি আপনারা আসলে শুরু করতে পারেন কোয়েল পাখি লালন পালন। মোটামুটি একেবারে বলবো না যে এখান থেকে আপনি রাতারাতি কিছু বড় করে ফেলতে পারবেন, কিন্তু এখান থেকে আপনার কিছু টাকা হইলেও মাস শেষে আপনি এখান থেকে একটা আর্ন করতে পারবেন, ঠিক আছে। তো যেটা আসলে আপনার স্টুডেন্ট লাইফে কিংবা আপনি অন্য কোনো জব করতেছেন তার পাশাপাশি এটাও একটা ইনকাম সোর্স হয়ে আসবে। এবং ভবিষ্যতে আপনি যদি এটা ভালো ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে এই খামারটাই আপনি বড় করে একসময় এখনকার যারা বড় বড় খামারি তাদের মতো আপনি হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। তো শুরু করে দিতে পারেন। তাহলে কীভাবে শুরু করবেন? আপনার ছোট্ট একটা ঘর তৈরি করতে হবে প্রথমে, যেটা আসলে একেবারেই নগণ্য খরচে, একেবারে ছোট। আপনি দেখতেছেন এই ছোট্ট একটা খামার, এই খামারে কিন্তু 200 পাখি দিয়ে শুরু করা হয়েছিল কোয়েল পাখির খামার। তো এখন কিন্তু এই খামারটা অলরেডি নতুন করে গড়া হয়েছে এবং অনেক বড় করে গড়া হয়েছে, ঠিক আছে। তো আপনারা বিভিন্ন ভিডিওতে অলরেডি দেখছেন, সামনে ইনশাল্লাহ দেখবেন। তো এখন কিন্তু এইভাবেই আসলে পথ চলতে হয়, ঠিক আছে। তো আপনিও এইভাবে পথ চলবেন। আপনি ছোট্ট একটা ঘর যদি তৈরি করতে পারেন, তার আগে অবশ্য আপনি বিভিন্ন জায়গায় একটু খোঁজ খবর নেবেন। আপনার যারা পাড়া প্রতিবেশী আছে তাদের সাথে একটু খোঁজ খবর নেবেন, তারা কীভাবে কোয়েল পাখি লালন পালন করে, কী খাবার খাওয়ায়, কী ওষুধ খাওয়ায়, কীভাবে লালন পালন করলে কোয়েল পাখি থেকে ভালো একটা লাভ বের করা যায়, কোথায় ডিম বিক্রি করে, কোথায় ডিম বিক্রি করলে আপনি বেশি দাম পাবেন, কারা ডিম কিনে, ঠিক আছে। এইসব বিষয়গুলো আপনি যদি খেয়াল করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে লাভ করতে পারবেন, ঠিক আছে। তো আপনি চাইলে কিন্তু ছোট্ট একটা ঘর তৈরি করে অল্প 100 200 কিংবা 50টা পাখি এনে আপনি লালন পালন শুরু করে দিতে পারেন। এতে করে আপনার এখান থেকে ভালো একটা খরচের টাকা, ধরলাম আপনার খরচের টাকাই, আপনার যে একটা খরচ লাগে পার ডে, ওই খরচের টাকাই আপনি এখান থেকে কিন্তু তুলে আনতে পারেন, ঠিক আছে। ঘরে বসে না থেকে আপনি কিন্তু চাইলে এই বিজনেসটা শুরু করতে পারেন। ইনশাল্লাহ আপনার জন্য ভালো কিছুই বয়ে আনবে আশা করি। বিসমিল্লাহ করে শুরু করে দেন, আশা করি
ভালোই কিছু হবে। তবে একটু জাতটা ভালো দেখে নেবেন। জাত বলতে ডিম পাড়া কোয়েল পাখির জন্য কিন্তু আমরা যেই জাতটাকে চিনি জাপানি জাতটা, ঠিক আছে? জাপানি জাতটা কিন্তু সবচেয়ে ভালো ডিমের জন্য, ঠিক আছে? অন্যান্য যে জাতগুলো আছে ওগুলো কিন্তু ডিমের জন্য ভালো না। যারা পাশাপাশি আছে আপনার তাদের সাথে খোঁজখবর নিয়ে আপনি জাপানি মানে জাতটা কিনা এটা একটু শিওর করে আপনি তাদের কাছ থেকে পাখিটা নিয়ে নিতে পারেন, নিয়ে আপনি লালন পালন শুরু করে দিতে পারেন, ঠিক আছে? শুধু একটু আপনি কিছু মেডিসিন সম্বন্ধে আইডিয়া নিয়ে নেবেন তাদের কাছ থেকে, কখন কোনটা খাওয়ানো লাগবে এই জিনিসগুলো একটু আইডিয়া নিয়ে নেবেন। আর ভ্যাকসিনটা মোটামুটি 2টা ভ্যাকসিন কমপ্লিট করে ওদের কাছ থেকে আনবেন। 2টা ভ্যাকসিন আমরা জানি 14 দিনের মধ্যে শেষ হয়ে যায়। তারপরে আপনি নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। দামটা একটু কম পড়বে, ইনশাল্লাহ ভালো কিছুই করতে পারবেন, ঠিক আছে? খুব বেশি টাকা লাগবে না। আপনি 4-5 হাজার টাকা ইনভেস্ট করেই কিন্তু আপনি এখান থেকে ভালোই আপনার খরচের টাকাটা মাস শেষে চলে আসবে, ঠিক আছে? আপনার যে পকেট খরচটা লাগে আপনার পকেট খরচ কিন্তু এখান থেকে চলে আসবে। তো শুরু করে দিতে পারেন। আসলে আমরা তো অনেক সময় নষ্ট করি, ঠিক আছে না? আমরা এই ছোটোবেলা থেকে যদি আমরা এই সময়গুলো নষ্ট না করি, আমরা এইসব কোনো একটা কাজে লাগাই, তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য ধরেন আপনি এখান থেকে শুরু করলেন আপনি 100 পাখি দিয়ে, এটা আপনি এখন পকেট খরচ জোগানোর জন্য আপনার পকেট খরচ চললেও আপনি একটা সময় এই ব্যবসাটাই দেখলেন যে আপনি এখন ডিম পাইতেছেন, ডিম বিক্রি করলেন, আপনি কিছুদিন পরে এই ডিম থেকে আপনি বাচ্চা ফুটাবেন, তখন আপনার পাখি আরও বাড়লো, আপনার কিন্তু কিনা লাগলো না, ঠিক আছে? আপনার পাখি কিনা লাগলো না, আপনি এখান থেকেই আস্তে আস্তে পাখি 200, 100, 300, 500 হয়ে গেল। তাহলে কিন্তু আপনার পাখির খামারটা মোটামুটি বড়োর দিকে চলে যাচ্ছে। যখন আপনার 2-3 হাজার পাখি হয়ে যাবে তখন তো আপনার অনেক মোটামুটি বড়োই খামারটা, আপনি বাচ্চা সেল দিবেন, ডিম সেল দিবেন, তখন দেখবেন যে খুবই দ্রুত আপনার খামার আরও বড় হয়ে যাবে, ঠিক আছে? আপনি কিন্তু এখান থেকে অনেক শিখতে পারলেন, শিখেই কিন্তু আপনার বড় খামারটা হয়েছে, ঠিক আছে? তো আসলে দেরি না করে আপনারা এই খামার সেক্টরে ঢুকতে পারেন, কেননা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল খামার আছে। আসলে অনেকে ভাবেন কি এত খামার আছে তাহলে আমি করলে আমার কাছ থেকে কে কিনবে? আসলে বিষয়টা এমন না। বিষয়টা হলো আপনারটা আপনার আপনার কাছ থেকে যে যাওয়ার সে নিবেই, ঠিক আছে? বেশি খামার থাকার সুবিধাও আছে মনে করেন, অসুবিধা নেই, শুরু করে দিতে পারেন। মার্কেটে তো অ্যাভেলেবেল চলে। আর অনলাইনে তো ঢুকলে কথাই নেই। তো শুরু করে দিতে পারেন। কারোর রিজিক কেউ নিয়ে যাবে না, আপনার রিজিক আপনার কাছেই, ঠিক আছে? কারোটা কেউ নিয়ে যাবে না। শুরু করে দিতে পারেন, খামার সেক্টরে ঢুকে যান। আসলে বসে থাকার কোনো উপায় নাই, সময় নষ্ট করার কোনো দরকার নেই। সময় নষ্ট করলে এই সময় আর পাবেন না, এই সময়ের জন্য পরে আফসোস করা লাগবে। এই সময় আর পাবেন না, শুরু করে দিতে পারেন। আশা করি দোয়া রইল আপনার জন্য। শুরু করে দিতে পারেন, চাইলে আমার কাছ থেকে বাচ্চা নিতে পারেন।